দিনেও স্বস্তি নেই রাজধানীর নিত্যপণ্যের বাজারে। আরো জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, বাজারে এসে কি বলছেন ক্রেতারা? নিয়মিত তদারকি চলছে কিনা? এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর কারওয়ান বাজারে এবং সকাল থেকে আমরা বাজারটা ঘুরে দেখেছি এবং আমরা যেমনটি দেখতে পেয়েছি যে এখানে মুরগির দাম বেড়েছে, ডিমের দাম বেড়েছে এবং কাঁচামরিচের দাম বেড়েছে, সেটি দাঁড়িয়েছে 320 টাকা কেজিতে। এরপরে ধনেপাতা, যেটি আসলে বাজারে একবারে পাওয়াই যাচ্ছে না, যেসব দোকানে ধনেপাতা রয়েছে সেগুলো বিক্রেতারা 600 টাকা পর্যন্ত কেজি চাচ্ছে। বাজারে আসলে একটি কৃত্রিম সংকট আর চলছে বলা চলে শাকসবজির। এর কারণ হিসাবে বিক্রেতারা যেমনটি বলছে যে উত্তরবঙ্গে বন্যার যে পরিস্থিতি রয়েছে, যার কারণে সঠিক পরিমাণে যেই পণ্য বাজারে আসা দরকার সেই পরিমাণে পণ্য বাজারে এসে পৌঁছাচ্ছে না, যার কারণে একটি সংকট তৈরি হয়েছে এবং প্রায় প্রত্যেকটি কাঁচা পণ্যের দাম 20-30 টাকা বেড়েছে এবং অত্যাধিক হারে যেগুলো বেড়েছে সেটি হচ্ছে কাঁচামরিচ এবং ধনেপাতা। এছাড়াও টমেটোর দাম বেশি, এর পাশাপাশি বেগুন, সবকিছুর দামই আসলে বেশি বলতে পারেন। এছাড়া মাংসের বাজারের কথা যদি বলি, মধ্যবিত্তের নাগালে শুধুমাত্র ব্রয়লার মুরগি থাকে এবং ব্রয়লার মুরগি গত সপ্তাহ থেকে এবারও দাম বেড়েছে। গত সপ্তাহে যেখানে 165-170 টাকা বিক্রি হয়েছে, সেখানে আজকে ব্রয়লার মুরগি 195 থেকে 200 টাকা বিক্রি হচ্ছে। এর পাশাপাশি তেলের দাম বেড়েছে, মাছের দাম বেড়েছে এবং ইলিশ মাছের দামও বেড়েছে। ইলিশ মাছ আজকে আমরা দেখতে পেয়েছি যে 1700 থেকে 1800 টাকা কেজি বিক্রি হচ্ছে। এবং একটি ডিমের দাম যদি আমি বলি, ডিমের দামও কিন্তু গত সপ্তাহ থেকে বেড়েছে। গত সপ্তাহে যেখানে ডিমের দাম ছিল 155-152 টাকা ডজন, সেখানে আজকে ডিমের দাম বেড়ে দাঁড়িয়েছে 165-170 টাকা ডজন এবং খুচরা বাজারে এই ডিমের দাম কিন্তু 190 টাকা 185 টাকাও বিক্রি হচ্ছে। সব মিলিয়ে আসলে বলা চলে যে টানা কয়েকদিনের বৃষ্টি এবং উত্তরবঙ্গের বন্যা সব মিলিয়ে রাজধানীর বাজারগুলোতে একটি বেশ প্রভাব পড়েছে এবং যারা নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ রয়েছেন তাদের জন্য অনেকটাই ভোগান্তি হচ্ছে। তারা এক প্রকার 100 টাকা থেকে 120 টাকার নিচে কোনো শাকসবজি কিছুই কিনতে পারছেন না এবং মাছ মাংস আসলে একটি বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। এই ছিল আসলে রাজধানীর কারওয়ান বাজার থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। এবার যাব খুলনায় এবং জানবো সেখানকার বাজার পরিস্থিতি। যুক্ত হচ্ছেন সহকর্মী নুর ইসলাম রকি। রকি, মাছ মাংসের বাজারে তো স্বস্তি নেই, শাকসবজির বাজারের কি খবর জানাবেন? খুলনার বাজারগুলোতে কিন্তু আসলে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি। শাকসবজি থেকে শুরু করে মাংস, ডিম সবকিছুর দামই কিন্তু বেশি। আমরা এখন যে বাজারগুলোতে আছি সেই বাজারগুলোতে দেখতে পাচ্ছি যে এখানে দ্রব্যমূল্যের যে দাম, যে ঊর্ধ্বগতি, এটা সাধারণ মানুষের কিন্তু হাতের নাগালের বাইরে চলে গেছে। বিশেষ করে শাকসবজির ক্ষেত্রে দেখা গিয়েছে যে 50 থেকে 60 টাকার নিচে কিন্তু আসলে কোনো সবজি কিন্তু বাজারে নাই। আমরা যদি একটু আজকের বাজার দর্শকদের জানাতে চাই, সেটা হচ্ছে যে পটলের কেজি কিন্তু আসলে 50 থেকে 55 টাকা করে বিক্রি করছে, 150 কেজি 60 টাকা করে, কচুরমুখী কিন্তু 50 থেকে 55, লাউর প্রতি পিস 70 টাকা করে, ঝিঙিয়া 60 টাকা কেজি, চাল কুমড়ো 40 টাকা করে পিস এবং পেঁপে যেটা খুবই সহজলভ্য সেটার দামও কিন্তু 30 থেকে 40 টাকা। পাশাপাশি টমেটোর দাম 150 থেকে 60 টাকা করে কেজি এবং কাঁচা ঝাল 250 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। আমরা একটু যদি বলে থাকি যে মাংসের বাজারে কিন্তু একটু স্থিতিশীল আছে খাসির মাংসে। ব্রয়লারের দাম কিন্তু কেজি প্রতি 10 টাকা কমেছে। পাশাপাশি গরুর মাংস 600 থেকে 650 টাকার ভিতর আছে। তবে মাছের দাম কিন্তু আবার ঊর্ধ্বগতিতে চলে গিয়েছে। মাছের দাম, চিংড়ি মাছের কেজি 650 থেকে 700 টাকা করে বিক্রি হচ্ছে এবং রুই মাছ কিন্তু 250 থেকে 300 টাকা করে বিক্রি হচ্ছে এবং খুবই সহজলভ্য হিসেবে পরিচিত যে তেলাপিয়া যে মাছটি, এই মাছটির কেজি প্রতি বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকার ভিতর। দর্শক, আমি একটু বলতে চাই যে আমরা এখানে যারা আছে তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে এই দ্রব্যমূল্যর যে দামের ঊর্ধ্বগতি, তার পিছনে যে কারণগুলো আছে, যে যেসব এলাকায় এই শাকসবজিগুলো উৎপাদন হয় এইসব এলাকায় কিন্তু জলবদ্ধতা রয়েছে, যার কারণে কিন্তু পর্যাপ্ত পরিমাণ উৎপাদন হচ্ছে না এবং পর্যাপ্ত পরিমাণ উৎপাদন না হওয়ার কারণে চাহিদা কম থাকায় কিন্তু দ্রব্যমূল্যের দাম বেড়ে গিয়েছে। পাশাপাশি বাজার মনিটরিং কিন্তু আসলে তেমন নয়, যার কারণে কিন্তু প্রতিটি দ্রব্যমূল্যের দাম কিন্তু আসলে সাটানো নাই, যার কারণে কিন্তু যে যার মতো করে ইচ্ছে মতো দাম নিচ্ছে। তো খুলনা থেকে বাজার মূল্যের এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।